ओम शांति। कदम कदम बाप की श्रीमत पर चलते रहो। एक बाप से ही सुनो तो माया का वार नहीं होगा। कदम कदम अर्थात प्रतिटा पदक्षेपे बाबा श्रीमते चलते थाको। एक बाबार काछ थेकेई शोनो, ताहले माया अत्याचार करते पारबे ना। ऊंच पद प्राप्त करने का आधार क्या है? ऊंचो पद प्राप्त करार जन्नो आधार की? ऊंच पद प्राप्त करने के लिए बाप के हर डायरेक्शन पर चलते रहो। बाप का डायरेक्शन मिला और बच्चों ने माना, दूसरा कोई संकल्प तक भी ना आए। उच्च पद प्राप्त करार जन्नो बाबार प्रतिटा डायरेक्शन अनुसारे चलते थाको। बाबार डायरेक्शन मिलबे और बाच्चारा सेटा मेने नेबे। मेने नेया अर्थात अन्य कोनो संकल्पई चलबे ना। एटा किसेर जन्य बोललो, केन बोललो बा केन बोलबे, कोनो प्रकारेर बाबा बोलेन संकल्प चलबे ना। आज्ञाकारी वफादार बाच्चार मतन बाबार प्रतिटा डायरेक्शन के मेने नेबे। आर बाबा बोलेन तोमादेर एई आध्यात्मिक सेवाते लेगे जेते हबे। बाबा छाड़ा जेन अन्य कोनो किछुर स्मरण ना आसे, ना कोनो देहधारी बस्तु वैभव कोनो किछुर जेन स्मरण ना आसे। एमन भावे चलते हबे जेन तुमी एई दुनिया थेकेई मारा गियेछो, तबेई उच्च पद प्राप्त हबे। कारण बाच्चारा एखन बुझते पारछे जे आमरा बेहदेर बाबार काछ थेके बेहदेर सम्पत्ति पाচ্ছি। एमन सम्पद जेई सम्पदके केउ कखनो छिनिये निते पारबे ना। सेई जन्य बाबा बोलेन तोमादेर राज्य तोमादेर काछ थेके केउ छिनिये निते पारबे ना। भारतेर राज्य अनेकेई छिनिये नियेछे। এই রাজত্বকে ইংরেজরাও ছিনিয়ে নিয়েছে। কিন্তু বাবা কি বলেন, সর্বপ্রথমে রাবণ তোমাদের কাছ থেকে এই সম্পদ বা রাজ্য ছিনিয়ে নেয়। তো কিভাবে ছিনিয়েছে? আসুরি মতে ছিনিয়েছে। দুনিয়াতে এই যে বাঁদরের চিত্র বানানো থাকে, যেমন চোখ হাত দিয়ে ঢেকে রেখেছে, কান চাপা দিয়ে রেখেছে, মুখে হাত দিয়ে ঢেকে রেখেছে, তো এর অর্থ কি? তো বাবা এসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, তো চোখে ঢেকে রাখা অর্থাৎ দেখবো না। তো কি দেখবো না? দুনিয়াতে চলতে গেলে, কিছু করতে গেলে তো দেখতেই হবে। তো কি দেখবে না? তো বাবা বলেন যে খারাপ কিছু দেখবে না, খারাপ কিছু শুনবে না, আর খারাপ কিছু বলবে না। কারণ খারাপ মানেই আসুরি, অবগুণ। তো সেই কারণে বলা হয় দুনিয়ার একদিকে হচ্ছে আসুরি রাবণ সম্প্রদায়, যারা বাবাকে জানে না। অন্যদিকে হচ্ছে বাবা বলেন তোমরা বাচ্চারা, তোমরা প্রথম প্রথম আমাকে জানতে পারো। बाप कहते हैं मैं तुम बच्चों से बात करता हूँ। हाँ, कभी कोई मित्र संबंधी आदि को ले आते हैं तो थोड़ी बात कर लेता हूँ। बाबा बोलेन आमी बाচ্চাদের সাথেই কথা বলি। হ্যাঁ, কখনো কোনো মিত্র সম্বন্ধী আদিকে যখন নিয়ে আসে তো তখন আমি একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে পবিত্র হতে হবে, তবেই এই জ্ঞান বুদ্ধিতে ধারণ হবে। আর বাবা বলেন আমি যেটা বলছি সেই অনুসারেই চলো বা সেই অনুসারেই সব কিছু করো, আর আমার কথাই শোনো, বাকি আর অন্য কারোর মত না শোনো। বাবা বলেন তোমরা তো এই আধ্যাত্মিক সেবাতে লেগে যাও,
তোমাদের অন্য কারোর স্মরণ যেন না আসে। প্রতিটা কদমে বাবার ডাইরেকশনেই চলো। কিন্তু বাবা বলেন এতেও তোমাদের সাহসের দরকার। শুধুমাত্র মুখে বললে চলবে না, কারণ মোহ কম নয়, নষ্ট মহা হতে হবে। আমার তো এক শিব বাবা, দুসরা না কই। তোমরা যখন ঈশ্বরের দিকে চলে আসো তো মায়াও কম নয়। মায়া তোমাদের সহজে ছেড়ে দেয় না। মায়া পিছনে পড়ে থাকে। যেমন বৈদ্যলোক এই কথা বলে থাকে যে এই দাবাই বা ওষুধ গ্রহণ করলে প্রথমত ভেতরের রোগ সব বাইরে বেরিয়ে আসবে, ভয় পেও না। তো বাবাও বাচ্চাদেরকে বলেন যে যখন তোমরা পরমাত্মা শ্রীমতে অর্থাৎ আমার শ্রীমতে চলতে থাকবে তো তখন মায়া তোমাদের ওপর অনেক অত্যাচার করবে। মায়া সহজেই তোমাদের ছেড়ে দেবে না, কিন্তু তোমরা ভয় পাবে না। তোমরা যখন বাবা শ্রীমতে চলার সাহস রাখবে তো আমিও তোমাদেরকে সহযোগ দেব। তার সাথে বাবা এটাও বলে দেয় বাচ্চাদেরকে যখন তোমরা বানপ্রস্থ অবস্থায় চলে আসছো তো প্রথম নম্বর দুর্গুণও সংকল্পের মধ্যে অনেক বেশি আসবে, মোহ উৎপন্ন হবে অনেক বেশি। যতদিন এই শরীরে বেঁচে থাকবে তো মায়ার বক্সিং চলতেই থাকবে। মায়াও শক্তিশালী হয়ে তোমাদের সহজে ছাড়বে না। अनेक मौत अनेक बातें है, ये बुद्धि में पूरा धारण करना। हम पतित थे, अब बाप कहते हैं तुम पावन कैसे बनो। বা বলেন এই দুনিয়াতে অনেক মতে আছে তো অনেক কথাও আছে, এগুলো বুদ্ধিতে ধারণ করে বা বলছেন এটা বোঝো যে আমরা পতিত ছিলাম। এখন বাবা বলছেন যে কিভাবে পাবন হবে। পাবন হওয়ার জন্য বাবা কল্পে কল্পে যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে একমাত্র আমাকে স্মরণ করো। আর স্মরণ করতে গেলে বিধি কি, নিজেকে আত্মা মনে করে দেহের ধর্মকে ছেড়ে সম্বন্ধকে বুদ্ধি দিয়ে ত্যাগ করে পরমাত্মাকে স্মরণ করতে হবে। আর এই স্মরণের আধারে আত্মা সদ্গতিকে প্রাপ্ত করবে। সত্যযুগে বাবা বলেন তোমরা দেবী দেবতা ছিলে, এখন ফিরে এই মহাভারতের লড়াইয়ের মাধ্যমে সব কিছুই বিনাশ হবে, কারণ এখন সব কিছুই পতিততম প্রধান। এখন তোমাদের অনেক সুন্দর করে পুরুষার্থ করতে হবে, কারণ এখন দৈবিক রাজধানী স্থাপন হচ্ছে। बाप तो कहते हैं चलते फिरते बाप को याद करना है। अपना चार्ट रखो, सारे दिन में कितना याद किया, सवेरे उठ कितना समय बाप से बातें की। বাবা বলছেন বাচ্চাদেরকে যে সারা দিন চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে হবে এবং নিজের চার্ট রাখতে হবে। সারা দিনের মধ্যে কতখানি সময় বাবাকে স্মরণ করেছি এবং সকালে উঠে কত সময় বাবার সাথে কথা বলেছি। আজ বাবার স্মরণে বসেছিলাম কি সেটাও দেখতে হবে। এইভাবে নিজের উন্নতির জন্য পুরুষার্থের জন্য মেহনত করো, কারণ জ্ঞান তো বুদ্ধিতে আছে এবং এর সাথে অন্য আত্মাদেরকেও বোঝাতে হবে। এটা কারোর বুদ্ধিতেই আসে না যে প্রথম নম্বর অবগুণ হচ্ছে মহাশত্রু। অনেক বাচ্চারা 2-4 বছর থাকার পরেও মায়ার থাপ্পড় খায় এবং থাপ্পড় খাওয়ার পরে পড়ে যায়। পরে লেখে বাবা মুখ কালো হয়েছে, তো বাবাও বলেন
মুখ যখন কালো করেছো তো 12 মাস এখানে আসার দরকার নেই। লক্ষ্য অনেক বড়। बाप आए ही है पतित से पावन बनाने। बहुत बच्चे शादी कर पवित्र रहते हैं। हाँ, किसी बच्ची पर मार पड़ती है तो उनको बचाने के लिए गंधर्वी विवाह कर पवित्र रहती है। বাবা এসেছেন পতিতদেরকে পাবন বানাতে। অনেক বাচ্চা থাকে যারা বিবাহ করার পরেও পবিত্র থাকে। হ্যাঁ, কোনো কোনো বাচ্চির ওপরে মার পড়ে, অর্থাৎ কন্যাকে মারতে থাকে। তো সেই কন্যাকে বাঁচানোর জন্য গন্ধর্বী বিবাহ দেয় এবং গন্ধর্বী বিবাহের পরেও পবিত্র থাকে। এদের মধ্যেও কোনো কোনো আত্মাকে মায়া নাক থেকে ঘুরিয়ে ধরে, তো হাড় খেয়ে নেয়। তো বাবা তাদেরকে রাহু, কেতু, শূর্পণখা বলে। এই সব নাম এই সময়ের জন্য। তো বাবা বলেন এসব হচ্ছে অনেক বোঝার কথা। সবথেকে বড় লাভ হচ্ছে বাবার স্মরণে, কারণ স্মরণ দিয়ে আয়ু বড় হয়। এই ড্রামা হচ্ছে সুন্দর। এই ড্রামাতে এই সময় জ্ঞান শেখা এবং অন্যকে শেখানো চলছে। এরপর এইসব বন্ধ হয়ে যাবে। না বাবার না আমাদের পাঠ থাকবে, না বাবার দেয়ার পাঠ থাকবে, না আমাদের নেয়ার পাঠ থাকবে। আমাদের পাঠ নূতন দুনিয়াতে হয়ে যাবে, আর বাবার পাঠ তখন শান্তিধামে হবে। পাঠের মধ্যে রিল ভরে যাবে। আমাদের প্রারব্ধের পাঠ থাকবে আর বাবার শান্তিধামের পাঠ থাকবে। জ্ঞান স্টপ হয়ে যাবে আর বাচ্চারা যার যেমন পাঠের তৈরি হওয়ার তো তৈরি হয়ে যাবে। बच्चे और बाप का भी पाठ नहीं रहेगा। ये भी ज्ञान को पूरा ले लेते हैं। उनके पास भी कुछ रहता नहीं है, ना देने वाले के पास रहे ना लेने वाले में कमी रही, तो दोनों एक समान हो गए। इसमें विचार सागर मंथन करने की बुद्धि चाहिए। বাচ্চা আর বাবার পাঠ থাকবে না, তো বাচ্চারা পুরোপুরি নিয়ে নেবে, তো বাবার কাছে কিছু থাকবে না। জ্ঞান যে দেবে না তার কাছে কিছু থাকবে, আর যে নিয়েছে না তার মধ্যে কোনো কিছু কমই থাকবে, তো দুটো সমান হয়ে যাবে। তো বাবা বলছেন যে এটা হচ্ছে বিচার সাগর মন্থন করার কথা। এর জন্য অনেক ভালো বুদ্ধিরও প্রয়োজন, খাস পুরুষার্থ করতে হবে বাবার স্মরণে থাকার। বাবা বলেন এটা শুনলে তো মোটি বুদ্ধি হয়ে যায়, কিন্তু জিনিসটা হচ্ছে অতি সূক্ষ্ম বুদ্ধির। কারণ তোমরা ভেতর থেকে জানো শিব বাবার রূপ কেমন, মানে দেখতে কেমন। বোঝানোর সময় তো অনেক মোটা রূপে বোঝানো হয়, কারণ ভক্তি মার্গে অনেক বড় লিঙ্গ বানিয়ে দিয়েছে। আত্মাও তো অনেক ছোট না, তো সেই জন্য বাবা বলেন সারা পাঠ আত্মার মধ্যেই ভরা আছে। বাবা বলেন আমার মধ্যেও জ্ঞান দেয়া বন্ধ হয়ে যাবে, তোমাদের মধ্যেও বন্ধ হয়ে যাবে, কারণ জ্ঞান নিয়ে তোমরা অনেক উচ্চ স্তরে পৌঁছে যাবে। বাবা বলেন যে তোমরা পুরুষার্থ করো নির্ভয় হয়ে থাকার, শরীরের ভান যেন না থাকে, সেই অবস্থায় যাওয়ার পুরুষার্থ করতে হবে। অন্য আত্মাকে বাপ সমান বানাতে হবে। বাবাও তোমাদের নিজের সমান বানাচ্ছে। এক বাবার স্মরণে থাকার পুরুষার্থ এখন অল্প সময় পড়ে আছে। রিহার্সাল অনেক তীব্র গতিতেই হবে। যদি প্র্যাকটিস না থাকে তাহলে দাঁড়িয়ে পড়বে, হার্টফেল অচানক হতে থাকবে। তমপ্রধান শরীরের হার্টফেল হতে সময় বেশি লাগবে না।
যত বেশি অশরীরী হওয়ার পুরুষার্থ করবে, বাবার স্মরণে থাকার পুরুষার্থ করবে, ততই पुरुषार्थेर कमप्लीटेर काछाकाछि आसते थाकबे। योग वाले ही योग से शक्ति मिलती है, ज्ञान से धन मिलता है। तो बच्चों को चाहिए शक्ति, तो शक्ति पाने के लिए बाप को याद करते रहो। बाबा बोलेन बच्चारा तो बाबार जोगे थेके अर्थात स्मरणे थाकले निडर हबे অর্থাৎ নির্ভয় হবে। যোগ দিয়ে শক্তি মেলে আর জ্ঞান দিয়ে ধন সম্পদ মিলে। তো বাচ্চাদের কি চাই? শক্তির দরকার। আর শক্তি পাওয়ার জন্য বাবাকে স্মরণ করতে হবে, কারণ বাবা হচ্ছে অবিনাশী সার্জেন্ট, যার কখনো বিনাশ হয় না। বাবা কখনো পেশেন্ট হয় না। এই কারণে বাবা বাচ্চাদেরকে বলে যে তোমরা নিজেদের অবিনাশী দাবাই করতে থাকো, এবং আমি এমন সঞ্জীবনী বুটি দিতে থাকি যে কখনো কেউ বিমার হবে না। এর জন্য পতিত পাবন বাবাকে স্মরণ করো, তাহলে তোমরা পাবন হয়ে যাবে। দেবতারা তো সদৈব সর্বদাই নিরোগী পাবন থাকে। আর বাবা বলেন তোমরা বাচ্চা, তোমাদের তো নিশ্চয় হয়ে গিয়েছে যে তোমরা কল্পে কল্পে বর্ষা নাও। এই জ্ঞান মার্গের রাস্তা বাবাই বাচ্চাদেরকে বলতে থাকেন। বাবা এসে বাচ্চাদেরকে নিচে থেকে ওপরে তোলে। যে বাচ্চা পাক্কা নিশ্চয় বুদ্ধি, সেই বাচ্চা মালার দানাতে চলে আসে। বাচ্চারা এটা বুঝেছে যে আমরা ভক্তি করতে করতে নিচে নেমে এসেছি। এখন বাবা এসে বাচ্চাদের মাধ্যমে বাচ্চাদেরকে দিয়ে সত্যিকারের কামাই বা ইনকাম করাচ্ছে। লৌকিক বাবা এতখানি কামাই করায় না যতখানি পারলৌকিক বাবা বাচ্চাদেরকে করাচ্ছে। 21 জন্মের জন্য করাচ্ছে না। माया पहलवान बन सामने आएगी, उसमें डरना नहीं है। माया जीत बनना है, कदम कदम श्रीमत पर चल, अपने ऊपर आपे ही कृपा करनी है। माया शक्तिशाली होए सामने चले आसबे, एते बाबा बोलছেন ভয় পাবে না। মায়াজিত হতে হবে। বাবার প্রতিটা কদমে শ্রীমতে চলতে হবে এবং নিজের ওপর নিজেকেই কৃপা করতে হবে। बाप को अपना सच्चा सच्चा पतामेल बताना है, ट्रस्टी होकर रहना है, चलते फिरते याद का अभ्यास करना है। বাবাকে সত্য সত্য চাট বলতে হবে, নিমিত্ত হয়ে থাকতে হবে, নিমিত্ত হয়ে চলতে হবে, আর চলতে ফিরতে বাবার স্মরণের অভ্যাস করতে হবে। रूहे गुलाब बन, दूर दूर तक रूहानी खुशबू फैलाने वाले रूहानी सेवाधारी भव। रूहानी रूहे गुलाब अपनी रूहानी वृत्ति द्वारा रूहानियत की खुशबू दूर दूर तक फैलाते हैं। आत्मिक गुलाब हुए दूर दूर पर्यन्त आत्मिक সুগন্ধ ফেলাতে হবে বা ছড়াতে হবে, তার জন্য আত্মিক সেবাধারী হতে হবে। আত্মিক গোলাপ হয়ে নিজের আত্মিক বৃত্তির মাধ্যমে আত্মিক সুগন্ধ দূর দূর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। আত্মিক গোলাপের দৃষ্টিতে সর্বদাই সুপ্রিম রূহ অর্থাৎ পরমাত্মা বাবা মিশে থাকে। এই আত্মা সর্বদাই আত্মাকেই দেখতে থাকে, আত্মাকেই বলতে থাকে, আমি আত্মা সর্বদাই পরমাত্মার ছত্রছায়ার নিচেই চলছি। আমি আত্মা, আমার করণ করাবনহার হচ্ছে সুপ্রিম বাবা পরমাত্মা। এইভাবে প্রতিটা সেকেন্ডে
হুজুরকে হাজির অনুভব করতে থাকে। সর্বদাই আত্মিক সুগন্ধের মধ্যে অবিনাশী আর এক রস থাকে। এটাই হচ্ছে আত্মিক সেবাধারীর নাম্বার 1 বিশেষতা বা গুণাগুণ। निर्विघ्न बन सेवा में आगे नंबर लेना अर्थात नंबर 1 भाग्यशाली बनना। निर्विघ्न হয়ে সেবাতে আগে নাম্বার নেয়া অর্থাৎ নাম্বার 1 ভাগ্যশালী হওয়া। বন্ধন মুক্ত হয়ে জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। বাবা বলেন যে ব্রাহ্মণ জীবনে দেহের বন্ধন, সম্বন্ধের বন্ধন, সাধনের বন্ধন, এই সব বন্ধন খতম হয়ে গিয়েছে না? কোনো বন্ধন নেই। বন্ধন বশে করে নেয় আর সম্বন্ধ স্নেহের সহযোগ দেয়। তো দেহের সম্বন্ধ দেহের সম্বন্ধের কারণে সম্বন্ধ নয়, আত্মিক সম্বন্ধ। তো এই রকম আত্মা, ব্রাহ্মণ আত্মা মানে জীবনমুক্ত আত্মা। ওম শান্তি।